রাসূল বলতেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা নাকি আমার সুন্নতের অনুসরণ করে তারা জান্নাতে যাবে। আর যারা নাকি আমার সুন্নতের অনুসরণ করে না, তারা মুখে যদিও বা আমি রাসূলকে যদিও বা তারা স্বীকার করে, তারা পরোক্ষভাবে তারা অন্তরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে না। এই হাদিসের মধ্যে আমি হাদিস নম্বর সহ বলে দিয়েছি, বুখারী 8280 নম্বর হাদিস, কারো সন্দেহ লাগলে চেক করে নিতে পারবেন, যে এই হাদিসে রাসূল বলেছেন যারা রাসূলের সুন্নতের অনুসরণ করে না তারা পরোক্ষভাবে রাসূলকে রাসূল হিসাবে মানে। আরেক হাদিসে এসেছেন, আবু দাউদের হাদিস, ইবনে আবি শাইবার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাকাফারতুম, তোমরা যদি রাসূলের পদ্ধতিকে যদি অ্যাবাউট করে চলো, রাসূলের সুন্নতকে যদি তোমরা অ্যাবাউট করে চলো, তাহলে তোমরা এক পর্যায়ে তোমরা কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য রাসূলের সুন্নতকে কি করা যাবে না, অ্যাবাউট করা। কিছু আছে, আমি আবার আগের দিকে চলে যাচ্ছি। রাসূলের সুন্নত দুই ধরনের, কিছু হলো ব্যক্তিগত সুন্নত, যেমন বিসমিল্লাহ বলা, মানে ঘুমানোর মধ্যে রাসূলের সুন্নত ফলো করা, এভাবে কাপড় পরিধান করার মধ্যে ঠাকুর নিচে কাপড় পরিধান না করা, এভাবে আমরা অনেক সময় পড়ি, এখানে একটা গলার মধ্যে একটা ফাঁসির মধ্যে একটা ঝুলাই দেয়, কি বলে টাই টাই, এটা কিন্তু রাসূলের সুন্নতের খেলা। বলতে পারেন হুজুর অনেক মুসলমানরাও তো পড়ে, অনেক মুসলমানরা পড়লেও এটা কিন্তু রাসূলের সুন্নতের খেলা। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, এদিকে কাছে খ্রিস্টানরা আছে, আপনারা যাচাই করে নেবেন। খ্রিস্টানরা তারা এটাকে ধর্মীয়ভাবে এত বেশি গুরুত্ব দেয়, একজন খ্রিস্টান যদি মারা যায় তাহলে তারা তাদেরকে টাই পরিয়ে দেয়। একজন খ্রিস্টান, আমরা যেভাবে কাফন পরাই তাদের কাফন হলো টাই। আপনি টাই পরিধান করেছেন মানে খ্রিস্টানদের একটা আদর্শ আপনি জীবনের মধ্যে লালন করেছেন, এজন্য টাই এটা পরা যাবে না। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা নাকি যাদের মতো হবে তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। টাই পরা হারাম নয়, কিন্তু এটা হারাম নয়, তবে এটা অপছন্দনীয়। শরীয়তের মধ্যে এগুলোকে মাকরুহ বলা হয়, বেঁচে থাকতে পারা ভালো, সুন্নত নয় আর কি। এগুলো কি নয়, সুন্নত নয়, এগুলো সুন্নতের পরিপন্থী। খ্রিস্টানদের এটা নিদর্শন, কারণ তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে শুলিতে লটকিয়ে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছিল। অথচ কোরআন বলেন, মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় নাই, ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয় নাই, ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে। খ্রিস্টানরা বিশ্বাস করেন ঈসা আলাইহিস সালামকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই হিসাবে ঈসা আলাইহিস সালামকে যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, সেই ফাঁসির একটা তারা চিহ্ন হিসাবে টাই এটা ব্যবহার করে। এটা যেহেতু খ্রিস্টানদের নিদর্শন, সেই হিসাবে একজন মুসলমানের জন্য সেই টাই পরা কখনো উচিত নয়, এটা রাসূলের সুন্নতের পরিপন্থী। এভাবে কাপড় পরিধান করা, ঘুমানো, খাবার দাবার সবগুলোর মধ্যেই রাসূলের সুন্নতের অনুসরণ করবেন। এগুলো আমাদের ব্যক্তিগত জীবনের সুন্নত। আর কিছু আছে যৌথ কাজের মধ্যে সুন্নত। তিরমিজির হাদিসে এসেছেন 2678 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসি ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল, সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সন্তান আনাস, তুমি মনে রাখবে আমার একটা যৌথ সুন্নত আছে, সেটা হলো তোমার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না। তুমি যদি কারো প্রতি যদি হিংসা বিদ্বেষ ছাড়া যদি তুমি তোমার জীবনকে যদি অতিবাহিত করতে পারো, তাহলে তুমি রাসূলের যৌথ সুন্নতকে পালন করেছো বলে গণ্য করা যাবে। আমাদের যৌথ জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ হলো, এটা তিরমিজির হাদিসে এসেছে যে অন্তরকে হিংসা মুক্ত করা। অন্তরকে কি মুক্ত করা? হিংসা মানে আরেকজনের উন্নতিতে না জ্বলা, আরেকজন যদি উন্নতি করে তাহলে সেটার জন্য ব্যতীত না হওয়া, আরেকজনের কল্যাণকামী হওয়া। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লা তাকুন হাসিদান ফাতাকুন সারিয়াল ফাহমি, আপনি যদি অন্যের প্রতি যদি হিংসা না করেন, আল্লাহ তাআলা আপনাকে মেধা বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার মেধা বৃদ্ধি করে দিবেন। আপনি যদি আরেকজনের প্রতি যদি হিংসা না করেন, আরেকজনের প্রতি যদি কল্যাণকামী হন, আল্লাহ তাআলা আপনারও কল্যাণকামী হবেন, আল্লাহ তাআলা আপনাকে উন্নতি দান করবেন। তানবীহুল গাফিলিন কিতাবে এসেছেন, যারা নাকি আরেকজনের সাথে হিংসা করেন, আরেকজন বড় লোক হচ্ছেন, আরেকজন জ্ঞানী হচ্ছেন, আরেকজন টাকাওয়ালা হচ্ছে, সেটার কারণে সে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে,
এই সমস্ত ব্যক্তিরা তারা পরোক্ষভাবে রব্বুল আলামিনের নিয়ামতকে খারাপ মনে করে। তারা আল্লাহ তাআলার নিয়ামতকে, আল্লাহ তাআলা যে বন্টন করে তাকে কিছু নিয়ামত দিয়েছেন, সেটাকে তারা খারাপ মনে করে। এজন্য হিংসা করা যাবে না। হিংসা করা মানে আল্লাহ তাআলার নিয়ামতের সাথে মোকাবেলা করা। হাদিসে এসেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। যেভাবে আগুনের মধ্যে আপনি লাকড়ি রাখলে সে লাকড়ি যেভাবে আগুন খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে বান্দা যখন হিংসার মধ্যে পড়ে যায় তখন তার ঈমানও আস্তে আস্তে পুড়ে শেষ হয়ে যায়। এজন্য হিংসা করা যাবে না। রাসূল বলতেছেন তিরমিজির 2678 নম্বর হাদিসে যে তোমরা হিংসা মুক্ত জীবন যাপন করো। ওয়াযালিকা মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নাত। মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জীবিত করবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবেসেছে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। এটা হলো যৌথ জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন। এখানে সবচেয়ে বড় সুন্নাহ হলো আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ সেটা ত্যাগ করা। এভাবে আরেকটা সুন্নাত হলো রাগ ত্যাগ করা। ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ঈমানদার তারা নিজের রাগকে কন্ট্রোল করে, তারা সবসময় আরেকজনকে ক্ষমা করে দেয়। নিশ্চয় যারা নাকি আরেকজনের লাভ করে, আরেকজনের ফায়দা করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি মহব্বত করেন। আপনি রাগ দেখাচ্ছেন, রাগ দেখিয়ে আপনি আরেকজনকে সংশোধন করতে যাচ্ছেন, এটা মানে হলো আপনি নিজে বিষ খেয়ে আরেকজনের মৃত্যু কামনা করতেছেন। আপনি নিজে রাগান্বিত হয়ে আরেকজনকে সংশোধন করতে চাওয়া মানে নিজে বিষ খাইয়ে আরেকজনের মৃত্যু কামনা করার মতোই। এজন্য রাগ পরিত্যাগ করা, হিংসা পরিত্যাগ করা, এগুলোকে ছেড়ে দেওয়া, এগুলো হলো আমাদের যৌথ জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।